নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে রান্না করব সরিষা পটল ভাপ দিয়ে। এর জন্য পটলগুলো আমি ছিলে নিয়েছি আগেই। আর এর মধ্যে সরিষা বাটা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। রান্নাটা এত সহজ আর এত ঝটপট হয়, আর খেতে খুবই 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 মজা। যদিও এটা আমার জামাই রেসিপি, আমি এর আগে এভাবে করি নাই। আমাকে বলে বলে দিচ্ছিল আর পরিমাণ করে দিচ্ছে সব, আমি মাখাচ্ছি। এবার ভালো করে মাখিয়ে নেব। আর এখানে ধনে গুঁড়া দিয়ে দিলাম, ভালো করে মেখে নিলে মশলাগুলো ভিতরে যাবে সবগুলোর। আর সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো। সরিষার তেল দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নেব সবগুলো আবার। আর পটল সবগুলো বড় বড় বেছে নিয়েছি। আমি পটলগুলো সাইড দিয়ে একটু চিড়ে নিয়েছি যেন মশলা যায় সবগুলোর ভিতরে। আর আমি এটা সসপ্যানে রান্না করব, এজন্য সসপ্যানে আগে একটু সরিষার তেল দিয়ে নিয়েছি। আর চুলার জালটা থাকবে একবারে লো হিটে। এই তো বাস, এই সসপ্যানে দিয়ে দিব, আর কোনো ঝামেলাই নেই। এই বাটি যত মশলা আছে সব দিয়ে দিব, আর বাটি ধুয়ে একটু জলটা দিয়ে দিব। আর কিছুই না, জাস্ট জাল হবে। বাটি ধোয়া জলটা দিয়ে দিব, আর মশলা ছিল রেখে ভিতরে। আর আমাকে বলছে পটলগুলো কিভাবে এভাবে সাজিয়ে সাজিয়ে দাও, আমি ওইভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সাজানো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর পটল রান্না হতে খুবই খুবই কম সময় লাগে, আর খেতে তো সেই মজা লাগে। এই যে এখন একটু নেড়ে দেব সবগুলো, কারণ উপরের গুলো অনেক সময় ভালোভাবে সেদ্ধ হতে চায় না। এখন উল্টিয়ে দিলে দেখা যাবে যে নিচের গুলো যেগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে সেগুলো উপরে থাকলে আবার উপরের গুলো সেদ্ধ হয়ে যাবে। ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আবার ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ। এখন দেখো রান্না শেষ, কি সুন্দর লাগছে দেখতে। গ্রেভিটা সেই হয়েছে, মাখো মাখো। সবাই ভালো থাকবে।